কবিতা লেখার যখন শুরু করেছিলাম, যাদের থেকে অনুপ্রাণিত হয়েছিলাম, যারা উৎসাহিত করেছিলেন, তাদের মধ্যে শ্রদ্ধেয় আশুতোষ দাস মহাশয় অন্যতম। যখনই দেখা হয় শুধু উৎসাহিত করতে থাকেন, মোটিভেট করেন, প্রায় ফোন করেন, মেসেজ করেন। আমার মতো একজন নগণ্য লেখকের এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। শ্রদ্ধেয় কবি আশুতোষ দাস মহাশয় আমাকে যে মেসেজ করছেন, ফোন করছেন, সেটাই আমার জন্য অনেক বড় পাওনা। ম্যাগাজিনেও প্রকাশ করেছি, ম্যাগাজিনেও। হ্যাঁ, অবশ্যই সে অনেক স্মৃতি রয়েছে আশুতোষ দাস মহাশয়ের সাথে। এবং আবারও আশুতোষ দাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অভিনন্দন জানাই যে এমন একটি সংবর্ধনা পেয়ে, আসামের রাজ্যিক স্তরে এমন একটি সংবর্ধনা, সম্মাননা পেয়ে আমাদের সবাইকে গর্বিত করেছেন। তাই শ্রদ্ধেয় আশুতোষ দাস মহাশয়কে আবারও জানাই অসংখ্য অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। রবীন্দ্রমেলা শুরু হয়েছে, তাই রবীন্দ্রমেলা নিয়ে লেখা একটি কবিতা, যেটা এই বছর রবীন্দ্রমেলার ম্যাগাজিনে প্রকাশিত হতে যাচ্ছে। স্বরচিত কবিতাটির নাম রবীন্দ্রমেলা। নবীন সাজে রবির মেলা, রঙিন সাঁঝে আলোর খেলা, হাটের মাঠে হাঁটছে হাজার রোজ অকাজে সন্ধ্যাবেলা। কেউ বা শখে চড়ছে দোলা, খাচ্ছে চাট আর ডিমের গোলা, দেখছে বসে চিত্রহারে কায়দা নাচের কোমর দোলা। শীতের বাজার জমজমাটি, কেনা বেচার ঝগড়াঝাটি, যার যে কপাল তার লটারি, এক নিমেষে খরচা মাটি। যাযাবরেরা পেটের দায়ে আজ শহরে কালকে গায়ে, মেলায় মেলায় কাটছে জীবন, দিনের শেষে একটু আয়। ভালোই লাগে ভিড় ঠেলাতে, তাই ছুটে যাই রোজ মেলাতে। আবহে আজও সেই রবি গান, নস্টালজিক সেই গলাতে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। অসংখ্য ধন্যবাদ।